আসলে ঠান্ডা ভাত খায় সারাদিন গাছের গুড়িত গোবর দেয়, সার দেয়, পানি দেয়। বাইরে আমি 1 মিনিট অবসর চাই না, এসারের আসান দিলে যাই, নামাজ পড়তাম গোসল কইরা। আমি সারাটা দিন আমি গাছের নিচে আইরে আমি এটার উপার্জনই খাই। কি কি গাছ আমি গাছ লাগাই চললে চললে আমি মাতাল নেই। গুড়ি কাটতেছে যে ওই দে গুড়ি কাটতে লাইছে, ওই যে সবটি গাছের গুড়ি কাটতে লাইছে। এই জায়গার গাছ কাটতে পরে এই জায়গার গাছ কাটছে রে ভাই, এই জায়গার গাছ কাটতে পরে এই জায়গার গাছ কাটছে রে ভাই। আমার ফলন তো গাছ কাটছে, সবাই কাটছে ভাই। দেও কি বড় বড় কাটছে, ঘুম করছে, দেও ভাই রে, ও ভাই রে, কি বড় বড় কাটছে, ঘুরিতে খাওয়াই কাটতে লাইছে ভাই রে। আমার কি ক্ষতি না করছে, আমি এই জায়গা ঢুকছি দেখেও এই জায়গার গাছ কাটছে গো। আমি সাকা এর আর মা মুই আর আঙ্গার জায়গা তো ঢুকছি ভাই গো। কেন কি কি গাছ কাটছে? এখানে গাছছে শুধু লাউ গাছ, আর এখানে গাছছে কাঁঠাল গাছ, আম গাছ, জাম গাছ, তারপরে নারকেল গাছ, সুপারি গাছ, তারপরে মেহগনি গাছ, আকাশি গাছ, এমন কোনো গাছ বাদ নাই আমি যেখানে লাগাইছি না। প্রতিটা গাছে গাছে আমি শ্রম দেওয়া আছে। আমি নিজের বেড়ে বান্ধে আমি এটির কাছে না সার দিতেছি, এটির মাঝে বিষ দিতেছি। আমি সারাদিন আইতো সময় পাই না, আমি শুধু গাছের পিছে চাই। রাইতে গিয়া কয়টা খাই, রাইতে বিরা রান্না তুইয়া দিস হলে ঠান্ডা ভাত খায়া খায়া। এই গাছ গোবর দে, এই গাছ সার দে, এই গাছ পানি দে। 24 ঘন্টার মধ্যে আমার সবাই দেখে গাছের পিছে লাগিয়া তাই পায়া দেখে আমি আলি নামাজ আদায় কইরা তুই আয়, কাপড়টা পাল্টা আলি নামাজ আদায় করি ও দূরে আমার কাপ। আর নাইলে সারাদিন আমি গাছের পিছে শ্রম নেই, আমি কোনো আত্মীয় স্বজনের বাড়িতে যাই নাই গাছ তুই আরে ভাই। আমি কেমনে কি করব ভাই, ও ভাই রে। আমি করতে কামলা লয়ে এসে রে গাছ গাছালি করছি, আমি নিজে করতে পারি না, কামলার টেয়া দিয়া দিয়া আমি আঙ্গে বানাইছি। আমি ন্যায্য বিচার কই গেলে ভাই ভাই, আমার ন্যায্য বিচার পাওয়ার পথ কইরা রে ভাই। কেন কি কি গাছ কাটছেন বাগানে? বাগানের কাছে কাঁঠাল গাছ, আম গাছ, জাম গাছ, একাশি গাছ, মেহগনি গাছ, আতাফল গাছ, তারপর নারকেল গাছ, সুপারি গাছ, মানে কোনো গাছের বাদ না আমি যে করছি না বাগানো, প্রতিটা গাছই করছি, কোনো ফলের গাছ বাদ রাখছি না, করছি না যে এর আগেও কাটছি এখন তো আমার স্বামী মারা গেছে 8 বছর ধরে, আমি 8 বছর ধরে আমি গাছের আই দিয়ে আমি চলি। আমার সংসারে 10টা ইনকামের কোনো লোক নাই, আমার সংসারে 10টা ইনকাম করবো এমন কোনো লোক নাই। আমি শ্রম দিয়ে শুধু গাছের পিছে গাছে আমার ইনকাম করা, গাছের ইনকাম দিয়ে আমি চলি। আমি এলাকাত কোনো বিচার পাই নাই যে কতগুলা করে এলাকার মানুষে দর দর, আমি দরম কেমনে রাত্রে বেলায় কতগুলা করে, দিনের বেলা তো ক্ষতি করলে আমি দৌড়ু, রাত্রে বেলা কতগুলা করে আমি রাত্রে কি গাছগুলা কাইটা গুড়ির থেকে কাইটা রাতের আধারে দুর্বৃত্তরা, এই যে বিধবা একটা মহিলা, ওনার শুধু এই লাউ গাছ না, এখানে আরো একটি বাগান আছে যেখানে ফলস বাগান, এই বাগানেরও আম গাছ, কাঁঠাল গাছ, বড় বড় আপনার 3 বছর বয়সী যে বড় বড় চারা গাছগুলা সেগুলো কাইটা একদম নিঃস্ব করে দিচ্ছে। আসলে বলার মতো ভাষা নাই। এই যে একটা অমানবিক কাজ, দেখেন কি সুন্দর করে এটা জন্ম হয়েছিল গাছগুলো। গাছগুলা কাইটা তার স্বামী নাই, ছেলে সন্তান, একটা ছেলে সন্তান আছে মাদ্রাসায় পড়ে, এছাড়া তার কোনো ইয়া নাই। কাল্লা আবার মাটিতে গেছে, আবার গাছ লাগাইতাম হুদই তো বাইরে বুঝি কি করছে, কাল্লাতে গোবর দিয়ে মাটিতে গেছি রাত্রেবেলা, রাত্রেবেলা মাটি বাউরাতে গেছি, সকালে আবার গাছ লাগাই সুন্দর করে। প্রতিটা কিরা কিরা করা বসছে, একটা কিরা বাদ নাই, আমার এই বন্ধুকের এই কতগুলা করে লাউ ধরা শুরু করছে। কিভাবে ধরছে, ওই যে করা করতে আনো দেও, করতে করে দেও, ওই দে লাউয়ের করা গো আমার গা
জায়গার গাছ কাটতে আবার এবারে গিয়ে ফলন্ত গাছ সব কাটতে লাইছে, আমার কাঠের গাছ ফলন্তর গাছ সব গাছ গাছালি কাটতে লাইছে। আমি এই জায়গা ডুয়ার কারণে আমার এবারের ক্ষতিটি করছে, পাশের মহিলার ক্ষতি করছে, কয়েকটা গাছ যাতে না হলে বাসা যাইব, এই কারণে কয়টা ক্ষতি করছে। আমি সন্তানের তো বেশি যত্ন করছি, আমার সন্তানের তো বেশি যত্ন করছি। ও তাও দেওয়া খবর রে, আমি কেমনে পাউডার করে রাখছি গাছ দেবেন লাগে গো, দেহ গোবর রে, আমি মাছের রাতে গোবর আসলে ভাষা মুখে বলার কোনো ভাষা নাই। একজন পরিশ্রমী নারী, আমি বিধবা পরিশ্রমী নারী, তার কষ্টার্জিত যে বাগান সেটা একদম নিঃস্ব করে দিচ্ছে। এই বাগান দেখি যে আরেকটা জায়গাতে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আরেকটা জায়গাতে বিশাল আকারের একটি বাগান, সেখানে বিশাল বড় বড় সাইজের কাঁঠাল গাছ এবং বিভিন্ন জাতের গাছ, ফলজ গাছ একদম কাইটটা নিঃস্ব করে দিচ্ছে। আমরা ওই জায়গাতে যাইতেছি আপনাদেরকে দেখানোর জন্য। জায়গা থেকে একটু আমার আসল গাছ তো শেষ করে লাইছে, যেটা আমার ওই উপার্জন করবো এটা তো আমার শেষ করে লাইছে। আমি এখন তো কোটিতে খরচ করছি গাছের তলে, এই গাছ কিনা গাড়ি ভাড়া না থাকলে আমার কান্ড এরা গাছ আনছে, আন্না গাছ লাগাইছে, কোটি গাছ লাগাইছে গো, আমার সব সব করে লাইছে গো। আমার সন্তানের তো বেশি করছি গাছের পিছে গো, আমার সন্তান আইলে আমি ঠিক পথে রান্না হয় না, আমি তোর আরো পরে রান্না হয়, আমি গাছ আগে ঠিক করে তো আমি গাছ আগে পানি দিয়ে গাছেরও তো একটা জীবন দে, তুই রাইস কুকার কয়টা ভাত রান্না এলাম তোরে কই, আমি তারপরে যাই না ভূতের রান্না হইতাম, আমি গাছের ভিতরে মন শ্রম দেই গো, আমি গাছের ভিতরে কি শ্রম দেই গো, আমি কালো এক বেডি রাতে আমি বালুন মাটি নিয়ে গাছের গুড়ি গুড়ি দেয়া গেছে, আমি গাছের গুড়ি গুড়ি দিছি, বেটে তেরে কই শুধু গাছ নামাতে আমার কেমন হইব কি দেয়া। যারা এই মুহূর্তে লাইভে যুক্ত আছেন, এটা কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ৬০৩ ননের মাধবদী গ্রামে একটি নয় দুইটি বিধবা মহিলার দুইটি জায়গাতে বাগান বাড়ি। এই যে একটা জায়গা দেখছেন, পুরা গাছ বড় সাইজের যে বাগানগুলা একদম সব কাইটা ধ্বংস করে দিচ্ছে। লাগাইছি দেখেন গো, আমার এই যে দেখেন কি একটা অবস্থা। আমি কেনে আমাদের জায়গা ঢুকছি গো, এটা অমানবিক একটা কাজ। এই যে দেখেন কি পুরা বাগান ধ্বংস করে দিচ্ছে। এটা কি ধরনের শত্রুতা? আমি একটা কলার তরিয়া বাইরে নিয়ে আইতারি না, আমার পুতের লাগে সব বাইরে নিয়ে আইলা, এরপর আমি কিচ্ছু কই না, হাচ্চা গায়ালাই তেলে তো গায়ালা, আমি কোনো শব্দই করি না। ও আমার গাছটি সবটি কেমনে কাটলো, কেমনে ধরলো, কেমনে বিবিকে ধরলো গো, আল্লাহ গো, আল্লাহ তুমি কই হয়ে রইছো, আল্লাহ গো তুমি সব করতারো, আল্লাহ আল্লাহ গাছ যেমনে কাটছে, আল্লাহ তুমি আর এমনি আর থেকে দমটা নিও, আল্লাহ আল্লাহ গো, এই তো দেহ আগের গাছ কাটছে, এবার আবার আইনা লাগাইছি, কামালপুরতে আবার আইনা 20টা সুপারি গাছ লাগাইছি, এই যে 20টা সুপারি গাছ সব কাটতে বালাইয়া দিছে বাইরে, এটা আবার কামালপুরতে আইনা আমি লাগাইছি 20টা সুপারি গাছ, আগে কাটছে এবারে 20টা সুপারি গাছ আবার কামালপুরতে আইনা লাগাইছি, এই গাছটি আবার কাটতে লাগছে, আমি কই গেলে ন্যায্য বিচার ভাইয়া, কই গেলে ন্যায্য বিচার ভাইয়া, এই গাছটি আবার আমি সার দিয়া পানি দিয়া মাথায় বড় করছি, এই গাছটি আবার আমি কামালপুরতে আনছি 20টা সুপারির গাছ গো, আমি হানো যাই গিয়া একটি গাছ আমি জুগায় আনি, টেহা দেই দিয়া দিয়া কিছু কম টেহা দিয়া দিয়া নবাই আনই ধরি আমি,
আমার 10টা ইনকাম নাই, আমি করতে বেশি টাকা আনো। আমার আগে দেখা চটছি নারকেল গাছ ও না কাটা লাগছে গো। আমি কই গেলে ন্যায্য বিচার পাই আমগো। আমি যে আমার সন্তানের চেয়ে যতন করছি গাছের একটা কাঁঠাল গাছ বাঁশের জারের ভিতরে ডক একটা লাইছে সৈনির গাছ কাটলো এলে না, শুধু কাটছে আমারটার লগে বড়াই নিচ্ছে সৈনিরে। সৈনির কয়টা কাটছে, আমার তো পুরা বাগানই খালি করে লাইছে, আমার পুরা বাগান খালি করে লাইছে। সৈনির কয়টা কাটছে গো, আমার তো বাগানে খালি করছে। সৈনির কাল্লা কাটলো এলে না, আমার তো লগে বড়াই নিচ্ছে সৈনির 2টা কাটিয়া, বুঝছো? এগুলো দেখেন কি, এগুলো হচ্ছে আম গাছ। আমি দিনারে আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ সব গাছে লাগাইছি। আমি কত বড় রাস্তা বন্ধ দিয়া রাখছি, মানুষ আমার ক্ষতি করবো দেখিয়া। আমি কত বড় রাস্তা বন্ধ দিয়া রাখছি গো, মানুষ আমার ক্ষতি করবো দেখিয়া গো। ও আল্লাহ গো, আল্লাহ গো, আমি তো কেউ ক্ষতি কইরা ওই চলি না গো। আমার ক্ষতি কেমনে করলো বিবিকে বাঁচলো না বলে এদি জামাই নাই, এদি কষ্ট কইরা চলে গো। খুবই দুঃখজনক একটি ঘটনা। এই বাগানের এমন কোনো গাছ বাকি নাই যে না কাটে, কোনটা ভাঙে দিচ্ছে, কোনটা আবার কাইটা একদম নিঃস্ব করে দিচ্ছে। এই যে একটা কাঁঠাল গাছ, এই যে একটা কাঁঠাল চারা দেখেন, এই গাছটাও কিন্তু রেহাই পাই না এখান থেকে। কি একটা অবস্থা, এই একটা বিধবা মহিলার এইভাবে নিঃস্ব করে দেওয়াটা। হ্যাঁ, এই যে একটা আম গাছ দেখেন, এই যে দেখেন এটা কিভাবে কাইটা দিচ্ছে।